বিপুল ভোটে জিতবে। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের 6 আসন বিশিষ্ট শিবপুর বিডিএম রহমানিয়া হাই মাদ্রাসার নির্বাচন হতে চলেছে আগামী 22শে ডিসেম্বর। এই মাদ্রাসার মোট ভোটার 362 জন। নির্বাচনের আগে সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বাম ও কংগ্রেস জোট মনোনয়নপত্র জমা দিল। এদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এদিন বাম কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত ও শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল। সিপিএম এর পক্ষে ছিলেন দিলীপ দাস সহ অন্যান্যরা। মনোনয়ন প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, প্রথমত হচ্ছে যে কালিয়াগঞ্জ ব্লকের এখানে শিবপুর হাই মাদ্রাসা, তার আগামী 22 তারিখ নির্বাচন আছে, 22শে ডিসেম্বর। আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই নমিনেশনকে কেন্দ্র করেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কর্মীরা আছি, সমর্থকরা আছি, সবাই মিলে একদম উৎসাহের সাথে, কোনো গ্রুপিজম নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে আমাদের সমস্ত মানুষজন এই নমিনেশন সাবমিটে আমরা দলবদ্ধভাবে একসাথে এসেছি। কত আসনে লড়াই রয়েছে? মোট এখানে 6টি আসন রয়েছে। মোট ভোটার হচ্ছে 362টা। আমাদের গার্জেন রয়েছে। এই গার্জেনের মধ্য থেকে 6 জন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা অত্যন্ত বিশেষভাবে লক্ষ্য করলাম যে এখানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের উল্টো দিকের যারা প্রার্থী, এখানে কংগ্রেস আর সিপিএম সাথে বিজেপি, এই মাদ্রাসার ভোটে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য, সহযোগিতা করার জন্য বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস আজকে নমিনেশন সাবমিট করছে। তাই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মাইনরিটি সমাজের কাছে আমি বা আমাদের এই যারা অভিভাবক আছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে বিজেপির বা কংগ্রেস বা সিপিএম এদের আসল চরিত্রগুলো দেখে নেন। অপরদিকে ব্লক কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত বলেন, না, এখানে আমাদের তো জোট আগে করেই ছিল। আমরা শুধু পঞ্চায়েত নির্বাচনটা আর পৌরসভা নির্বাচনটা আমরা জোট করিনি, কিন্তু লোকসভা, বিধানসভা এগুলো সব জোট করেই হয়েছে। এবং আমাদের যে এলাকাটায় নির্বাচন, সেই এলাকাটা পঞ্চায়েতেও কোনো কালিয়াগঞ্জ কোথাও না হলেও ওই জায়গাটা কিন্তু আমরা জোট করে লড়াই করেছিলাম এবং আমরা রেজাল্ট ভালো পেয়েছি। এবং সেই কারণেই ওই এলাকার মানুষের যে চাহিদা, তৃণমূলের যে সন্ত্রাস অত্যাচারের, আগেরবার তো রিভলভার দেখে, আগ্নেয়াস্ত্র দেখে ভোট করতে দেয়নি, তো যার জন্য ওই এলাকার মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটাকে সবাই মিলে বলছে যে না, সবাই মিলে একসাথে লড়াই করলে একটা ভালো লড়াই হবে আর কি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।